নিজের আম্মার জন্য একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। সিরাজগঞ্জ। শীতের সকালে ভোরের মিষ্টি আলোয় আজ আমরা যাচ্ছি সিরাজগঞ্জে। একদিনে ঘুরে দেখব সিরাজগঞ্জের প্রায় সকল পর্যটন কেন্দ্র। এর সাথে কত টাকায় সিরাজগঞ্জে একটা বাইক ট্যুর দিতে পারবেন সেটাও জানাবো ভিডিওর শেষে। চলেন তাহলে আমাদের আজকের জার্নিটা শুরু করি। আসসালামু আলাইকুম। সকালের ফজর নামাজ শেষ করে আমরা এখন বের হয়েছি হচ্ছে যে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। যদিও আমার ওই দিকটাতে এইবারই ফার্স্ট টাইম, এর আগে কখনো আমার উত্তরবঙ্গে যাওয়া হয় নাই। সো এলাকার বড় ভাইরা দেখলাম যে প্ল্যানিং করলো যে ওইদিকে যাবে। সো একদম জানা মাত্রই লক। ভাই কি অবস্থা বলেন? অবস্থা তো অস্থির, আলহামদুলিল্লাহ। ওই বান্দরবান ট্যুর দিয়ে আসার পরে আর তো হইল না, আর হয় নাই। মাঝখানে তোমরা মিস করছো, আমি একটা ট্যুর মারছি, এখন আবার একটা প্ল্যান করলাম তোমাকে নিয়ে একটা সেলিব্রেশন ট্যুর করে আসি আর কি। হ্যাঁ, আর যারা আসে নাই তারা ঘরে হয়ে থাক। কি করবো আপনি কোন এক্সাইটেড অবশ্যই, এত সকালবেলা। তো আমিও আর কি এর আগে কখনো উত্তরবঙ্গে যাওয়া হয় নাই, যার জন্য প্ল্যান করে বের হয়ে গেছি। আর আমার সাথে আছে সেই বিশ্ববিখ্যাত কুখ্যাত কেরাইটা হুমায়ুন স্যার। সো চলেন আমরা নামাজ টামাজ পড়লাম, এখন আর কি বেরোই। তো আমাদের গুছানো কমপ্লিট। আজকে আমরা বেরোচ্ছি মূলত 1, 2, 3, 4, 5টা বাইক, R15 2টা, আর সবগুলো হচ্ছে জিক্সার। তো আল্লাহর নাম করে আমরা সকাল সকাল বের হয়ে গেছি সিরাজগঞ্জ যাওয়ার জন্য আর কি। এই ট্যুরটা দেওয়ার একটা মাত্র কারণ আছে, কারণটা হচ্ছে কি এর আগে আমি কখনো হচ্ছে উত্তরবঙ্গ যাওয়া হয় নাই আমার, এর আগে কখনো আমি উত্তরবঙ্গ যাই নাই, এইবারে হচ্ছে যে ফার্স্ট টাইম, যার কারণে আমি ওদিকে যাচ্ছি আর কি। এরপরে অল্প কিছুক্ষণ রাইড করার পরেই আমরা চলে আসি টাঙ্গাইলের কাছাকাছি। এখানে এসে আমরা একটু রেস্ট করি এবং অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাই। আসলে এটা চোখে বিশ্বাস করার মতো না, মনে হচ্ছিল যেন মেঘ এসে একদম নিচে পড়ে গিয়েছে, কিন্তু এটা মেঘ ছিল না, এইটা হলো কুয়াশা। এখানে বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা শুরু করি আবার আমাদের রাইড। এখন যে রোডটাতে আছি আর কি, এইটা আমার কাছে আমার দেখা এই পর্যন্ত সেরা হাইওয়ে আর কি। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, বাট আমার কাছে এখন পর্যন্ত দেখা সেরা হাইওয়ে। আমি বর্তমানে বাংলাদেশের প্রায় অনেক জেলা ঘুরে ফেলছি, প্রায় সবগুলো তো ঘোরা হয় নাই, ম্যাক্সিমাম হাইওয়ে আমার ঘোরা শেষ, কিন্তু আমি এত সুন্দর রাস্তা আর কি এখন পর্যন্ত পাই নাই, যেটা আর কি পাচ্ছি টাঙ্গাইল যে হাইওয়েটা, রংপুরের যে রোডটা আর কি ওইটা। সো বেশ ভালোই লাগতেছে আজকের রাইডটা। সো আমরা ঢাকা থেকে অলমোস্ট 74 কিলোমিটারের পর্যন্ত রাইড করে ফেলছি। এই যে 74 কিলোমিটার 80 কিলোমিটারের পর্যন্ত যে রাইড করলাম ভাই, মানে নিজের কাছে কোনো রকম কোনো অস্বস্তি লাগতেছে না, কোনো রকম কিছুই লাগতেছে না। এইরকম রোড থাকলে তো সারাদিনই বাইক চালানো যাবে। এরপরে বেশ কিছুক্ষণ রাইড করার পরেই আমরা চলে আসি যমুনা সেতুর কাছাকাছি। যমুনা সেতুতে টোল দিয়ে আমরা খুব আস্তে ধীরে যমুনা সেতুর ফিল নিতে নিতে আমরা পার হয়ে যাই বড় যমুনা সেতু। দেখছেন কি অবস্থা রাব্বি ভাই? যমুনা সেতু থেকে নামার পরেই আমাদের সাথে ঘটে যেতে নিয়েছিল অনেক বড় রকমের একটা দুর্ঘটনা। আল্লাহ বাঁচিয়েছে, কোনো ধরনের সমস্যা হয়নি। আমাদেরই টিমমেট রাব্বি ভাই একদম মানে ট্রাকের চাকার নিচে চলে যেত আর কি, অল্প একটুর জন্য বেঁচে গেছে। ঘটনাটা হয় হচ্ছে ওনার বাইকের মধ্যে কিন্তু এক্সট্রা এক্সস্ট লাগানো আছে, অনেক বেশি সাউন্ডের। সো এই কারণে সামনে উনি দেখেছিল যে পুলিশ দাঁড়িয়ে আছে, এই কারণে উনি ওনার পা দিয়ে হলারের সাউন্ডটা কমানোর চেষ্টা করেছিল এবং হঠাৎ করে উনি একটু ডান সাইডে চেপে যায় এবং সেই ট্রাক যেটা ছিল ওইটার যেই সামনের মাথাটুকু আছে ওইটার সাথে বেঁধে যায় তার পা।
যার কারণে উনি অনেক বড় একটা ধাক্কা খায়, ধাক্কাকে কিন্তু একটু বাম দিকে উনি সরে আসে। সো ভিডিওতে দেখে জানি না আসলে কতটুকু বোঝা যাচ্ছে, বাট ধাক্কাটা উনি অনেক ভালোভাবেই খেয়েছিল এবং অল্পের জন্য রাব্বি ভাই অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে। ওই মিয়া কই গেছিলেন? দেন নাই, আপনি তো গেছিলেন পুরা। হ্যাঁ, আপনার দোষ ভাই, আল্লাহ বাঁচাইছে, কিছু হয় নাই। ও ম্যান। এরপরেই আমরা একটা জায়গায় ব্রেক দেই সকালের নাস্তা করার জন্য। I should have seen it coming for the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch. এই ভাই, এটা কি লয়ে ঘুরেন আপনি? এটা অস্ত্র। এটা কি দেখছেন নি? সাথে লইছো? হ্যাঁ, ভালো হইছে, এটা লাগাইলো এখন। লাগাইলাম একটু পরে। এরপরে আমরা রওনা দিয়ে দিই আমাদের সিরাজগঞ্জ ট্যুরের প্রথম স্পট আই লাভ সিরাজগঞ্জে। আমরা যদিও এবার বেশি বাইক আসতে পারি নাই, অল্প কয়েকটা বাইক আসছি, মাত্র 5টা বাইক আসছি। সো 5টা বাইকে মোটামুটি ভালো মানুষজন আছে আর কি। এটাই হচ্ছে মূলত সিরাজগঞ্জের যে মেন হাইওয়েটা, ওইটা। আমরা খুব সুন্দর একটা রাস্তায় চলে আসছি, যদিও এটা রাস্তা না, এটা রাস্তা থেকে বাড়ির উপর দিয়ে উঠান দিয়ে আর কি বামে নামে গেছে আর কি। এটা কিন্তু মূলত যমুনা নদী। এখানে হচ্ছে যে আপনার বর্ষার সময়, বর্ষার সিজনে কিন্তু এই পর্যন্ত পানি চলে আসে, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। বাট এখন তো পানি নাই, এখন সব আর কি চরের মতো হয়ে গেছে। এই তো সামনে হচ্ছে আই লাভ সিরাজগঞ্জ, বাট এখানে ঢুকতে দিবে কি না আই ডোন্ট নো। তো আমরা এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে আই লাভ সিরাজগঞ্জ, তবে পুরোটাই একদম খালি আর কি, কোনো কিচ্ছু নাই। অ্যান্ড এখানে কিন্তু আই লাভ সিরাজগঞ্জটাও লেখা আছে। অনেক রোদ ভাই, তাকাতে পারতেছি না। অ্যান্ড দেখতে জায়গাটা বেশ সুন্দর, তবে সবচাইতে বেশি ভাল লাগবে হচ্ছে যে যখন বর্ষাকালে আর কি, যখন চারোদিক কিন্তু পানি ভরপুর থাকবে, ওই টাইমটাতে কিন্তু অনেক বেশি ভাল লাগবে এই জায়গাটাতে। আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে যে চায়না বাদ বলে না কি বাদ বলে জানি না আসলে ভাই, কারণ আমি এদিকে কখনো আসি নাই। সো ওই দিকেরটায় যাচ্ছি আমরা। এখন যে জায়গাটাতে আছি এটা কিন্তু বেশ সুন্দর ভাই, এখানে অনেকগুলো টারবাইন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে টারবাইনগুলো আর কি। আমরা এখন যে জায়গাটায় আছি এখানে বর্ষাকাল অনেক বেশি সুন্দর লাগবে। এটা হচ্ছে পিছন হচ্ছে যে টারবাইন আর কি, বিদ্যুৎ উৎপাদন হয় এখানে, বাট টারবাইনগুলো এখন পুরাই বন্ধ। সো এখন আমরা এই দিক থেকে ঘুরে আমরা এদিকে একটা অনেক নামকরা একটা মসজিদ আছে, সো ওই মসজিদের দিকে চলে যাব। তো ভাই আজকের ট্যুরটা কেমন লাগতেছে? আজকে এই ট্যুরটা, এটা আমাদের একটা সাকসেস ট্যুর আর কি, আমাদের বান্দরবনে একটা সাকসেস ট্যুর, এটা প্ল্যান ছিল। আর অনেকে আসতে পারে নাই, তোমরা বাইক নিয়ে ঘরেই থাকো, সমস্যা নাই, আমরা আসছি, আমরা সেলিব্রেট করি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এই R15 100 কত টন হাইস্ট উড়াইছেন? 70-এর উপরে উঠে না ভাইয়া, শুধু 70? শুধু 70। হ্যাঁ, এই জায়গায় তো আসছি মেইন কারণ যেটা, এখানকার মেয়েরা নাকি খুব সাংসারিক হয়। আসছি একটা থাক, আমরা একটু জোরে যাই। এই তো ভাইয়া, কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কেমন লাগতেছে আজকে ট্যুরে এসে? টুরটা ভালোই লাগতেছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঠিক আছে চোখের থেকে আর ঘুম ছাড়ে না ভাই। হ্যাঁ, বাট এই সুন্দর আবহাওয়া ভাই, পলাশ ভাই কেমন লাগতেছে? অবশ্যই এক্সাইটমেন্ট অনেক, কারণ হইলো এত সকাল সকাল 2 ঘন্টা রাত্রে ঘুমানোর পরে এরকম একটা রাইড করা, এটা আসলে এক্সট্রিম একটা ব্যাপার। তারপরেও ভালো লাগতেছে, সব ছোট ভাই আমার বন্ধু বান্ধব সবাই মিলে আসলাম, এটা একটা এনজয়মেন্ট। বেশ ভালো লাগতেছে। আমরা এর আগে হচ্ছে যে বান্দরবন ট্যুর দিলাম, খুব ভালো একটা ট্যুর হয়েছে, প্রায় 18টা বাইক, বাট আজকে 18টা নাই ভাই। আশা করি আজকে নেক্সট মান্থ তো আরেকটা হবে, নেক্সট মান্থে আবার হবে, তখন হবে আরো বেশি করে। সো ওই যে ভাই ওখানে বসে আছে, আর দুজন আছে, এরা খুবই লজ্জা পায়, যার কারণে ভিডিওতে আসে না।
আলহামদুলিল্লাহ আমরা এই বহেলা মসজিদে এসে পৌঁছাইলাম আর কি একটু আগে। তো এই মসজিদের কাহিনীটা আপনাদেরকে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে মোহাম্মদ আলী নামে একজন আর কি, সো উনি হচ্ছে ওনার আম্মার জন্য এই মসজিদটা বানানো হয়েছে, ওনার আম্মার জন্য। সো উনি বেঁচে থাকা অবস্থায় এটা দেখে যেতে পারেননি, উনি বেঁচে থাকা অবস্থায় কাজ শুরু করছে, এখন কাজ চলমান অবস্থায় হচ্ছে মারা যায়, এবং উনি মারা যাওয়ার পরে 1 মাস পরে হচ্ছে যে এই মসজিদটা উদ্বোধন করা হয়। আসলে একটা জিনিস জেনে খুব ভালো লাগলো, নিজের আম্মার জন্য একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। তো আমরা মসজিদ থেকে বের হয়ে গেছি, এখন সামনে আরও কয়েকটা স্পট আছে ওইগুলো ঘোরার জন্য। তবে মসজিদটা দেখে ভাই অনেক ভালো লাগছে, আর মসজিদের কাহিনীটা শুনে আরও বেশি ভালো লাগছে। এখন হচ্ছে যে আমরা সামনের স্পটগুলোতে যাচ্ছি। এরপর আমরা অনেকক্ষণ রাইড করার পর চলে আসি সিরাজগঞ্জ মেডিকেল কলেজের এইখানে অনেক নামকরা একটা মাজার ছিল আর কি। যদিও আমি মাজার ওরকম পছন্দ করি না, তারপরও যেহেতু সবাই গিয়েছিল আমিও গিয়েছিলাম সেখানে। সেটা হচ্ছে এনায়েতপুর পাক দরবার শরীফ। এই মাজারটা কিন্তু মোটামুটি বেশ বড়, এখানে জুমার নামাজ হচ্ছিল, তো আমরা এখানে সবকিছু দেখলাম। দেখার পর আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাই, যেহেতু জুম্মার দিন আমাদেরকে জুম্মার নামাজটা আদায় করতে হবে। এই জন্য আমরা মেডিকেল কলেজের এদিক দিয়ে পিছন সাইডে একটা অনেক বড় একটা মসজিদ আছে, আমরা ওইখানে চলে যাই দুপুরের জুম্মার নামাজ পড়ার জন্য। তো এখন আর কি নামাজ পড়ে বের হইলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে দুপুরের লাঞ্চ করা। আমরা এদিকে হচ্ছে একটা গোলাম হোটেল নামে একটা হোটেল আছে, সো আমরা ওইখানে যাব, যাওয়ার পর হচ্ছে যে আজকের লাঞ্চটাকে করবো। এই গোলাম হোটেলের গরুর মাংস কিন্তু অনেক বেশি পপুলার। তো এইখানে ভাই এত পরিমাণে মানুষ ছিল, আসলে এইটা বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ মানুষ এখানে ছিল। আমরা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে একটা টেবিল নিয়ে বসে পড়ি আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য। আচ্ছা, আমাদের এখানে কিন্তু এই যে এর নাম কিন্তু গোলাম। আমরা কার হোটেলে খেতে আসছি? আমার হোটেলে, মানে গোলামের পুতের হোটেলে। অনেকক্ষণ সিরিয়াল দেওয়ার পরে ভাই খাবার পাইছি, অনেকক্ষণ সিরিয়াল দেওয়ার পরেও খাবারটা খেয়ে ভালো লাগতেছে, মানে সময় যে নষ্ট করছি নষ্ট হয় নাই। এখন আর কি আমরা হাইওয়ে রোড থেকে একটু ভিতরের দিকে ঢুকছি, মুজলুম শাহর মাজার আর হচ্ছে কাচারিবাড়ি, এই দুটাকে একটু এক্সপ্লোর করার জন্য আর কি। অলমোস্ট 3:45 বাজে, আর এই পর্যন্ত বাইক রাইড করা হয়েছে 161 কিলোমিটারের মতো। তো আমরা অনেকক্ষণ রাইড করছি ভাই, এই চিপা চাপা দিয়ে আস্তে আস্তে হিউজ পরিমাণে রাইড করে এখন আসছি মখদুম শাহ মাজার। মাজারটা বাইরে থেকে দেখতে সুন্দর, আর ভিতরে যাইনি আর কি, বাইরে থেকে মাজারটা দেখতে খুবই সুন্দর। এখন আমরা যাবো আবার এদিক থেকে কাচারি বাড়ি। এখন হচ্ছে যে আমরা এদিক দিয়ে হচ্ছে যে ওই দিকে একটা কাচারি বাড়ি আছে, সো ওই কাচারি বাড়িটাকে দেখবো, একটু এক্সপ্লোর করব, দেন আমরা ঢাকার দিকে ব্যাক করব আর কি। তো এইটা হলো আর কি কাচারি বাড়ির রোড, রবীন্দ্র কাচারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। ভাই কি যে বলবো, আজকে সারাদিনই তো ভিডিও করলাম, অনেক কিছু আপনাদেরকে দেখাইছি। প্রায় আপনার সিরাজগঞ্জের অনেকগুলো স্পট ঘুরছি আজকে আমরা, অনেকগুলা একদিনে। এটা হচ্ছে আমাদের ডে ট্যুর। আমার পাওয়ার ব্যাংকের চার্জ শেষ, ফোনের চার্জও শেষ, ক্যামেরার ব্যাটারির চার্জও প্রায় শেষ, আর ড্রোনের ব্যাটারি তো শেষই। তো গাইস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই রেখে দিব, বিকজ এখন সন্ধ্যা হয়ে গেছে। এখান থেকে হচ্ছে ঢাকা 134 কিলোমিটার। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট আপনারা কোন জায়গায় ট্যুর দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো
ডিস্ট্রিক্টে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।